আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন চাই, যেখানে সবাই নির্বাচন করতে অংশগ্রহণ করতে পারবে, ভোট দিতে পারবে, যারা আসবে তারাই করবে, কেউ যদি না আসে আমরা কি জোর করে আনবো? এই ছিল বয়ান আওয়ামী লীগের। আর এখন কি হচ্ছে, যারা গণহত্যা করেছে তারা ছাড়া তাদের মধ্য থেকে বেছে নিতে হবে। অর্থাৎ আমরা এখানে 3 জন আছি, আপনি বলেই দিচ্ছেন, একজন আপনার জাজমেন্ট করে দিচ্ছেন, আপনি দাঁড় করিয়ে আপনি বলে দিচ্ছেন যে তুমি হত্যাকারী, তুমি আসতে পারবা না। তাহলে আপনি যদি হত্যাকারী হয়ে থাকেন এবং আপনি অবশ্যই গণহত্যার সঙ্গে জড়িত, ভালো কথা, আপনি নির্বাচনে আসতে দেন না, লাল কার্ড দেখিয়ে দিক জনগণ। কেন এত ভয়? সবচেয়ে বড় কথা হচ্ছে কি, বাংলাদেশে 2টি দল, বিএনপি এবং আওয়ামী লীগ। বিএনপি দেখতে দেখতেও কিন্তু 50 বছরের কাছাকাছি হয়ে গেছে, সেখানেও কিন্তু কয়েক প্রজন্মের ভোটার তৈরি হয়েছে, আওয়ামী লীগে তো আরও বেশি। কাজেই 1 বছরের একটা দল বানিয়ে বেলুনের মতো ফুটা বড় করে আপনি 15 মাসে আপনি সেটাকে আওয়ামী লীগের শূন্যস্থানে বসিয়ে দেবেন? এটা কি সম্ভব? বিএনপির কেন এরকম আজকে এত চাঁদাবাজি করতে হচ্ছে? কারণ কি জানেন? তার কোনো প্রতিদ্বন্দ্বী নাই রাস্তায়। এখন এই যে প্রতিদ্বন্দ্বিতাহীন, আপনি যদি ধরেন আপনার ফুটবল খেলতে নামছেন, আপনার প্রতিদ্বন্দ্বী দলে আছে মেসির মতো প্লেয়ার, তাকে যদি আপনি কোনো কারণে মাঠ থেকে বাইরে রাখতে পারেন, আপনার জন্য কত খেলাটা সহজ হয়ে যায় না? বিএনপির জন্য সেই পরিস্থিতি দাঁড়াচ্ছে।